আসসালামাইকুম বন্ধুরা, তোমাদেরকে গরিবের বাড়ি দেখানোর জন্য ভিডিওটা করতেছি। আসলে জীবনে কিছু পেতে হলে অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া কখনোই কেউ কোনোদিন সাফল্য অর্জন করতে পারে না। তোমাদের দোয়া আমি অনেক 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 পরিশ্রম করার ফলে আজকে এ জায়গায় আসতে পারছি। গাজীপুরের মতো জায়গায়, চারখানা জায়গায় কিনা বাড়ি করলাম। যেমনই হোক, নিজের বাড়ি। একটা পুকুর ছিল সামনে, পুকুরটা বললাম, পুকুরটা বইরা পুরা বাড়ি এখন বেড়া দিচ্ছি। আগে আসলে রাস্তা ছিল না, রাস্তা না থাকার কারণে বাড়ি ঘরে তেমন একটা বেড়া বুড়া কি দিব, মানে গড়ও ওঠাই নাই। এখন এই যে 10 ফিট রাস্তা আসছে, রাস্তা আসার কারণে এখন মনে করেন যে বাড়ি ঘরের কাজ ধরলাম। আশা আছে এখানে বিল্ডিং ঘর উঠাবো, যা করেন আমরা সবাই এখানেই ঘর উঠাবো রাস্তার পাশে। হাঁস আছিল অনেকগুলো, প্রায় 16টার মতো, 4টা আছে। পাক্কা 5 বছর পরে এটা হলো গোসলখানা। সব চেরি টিন দিয়ে দিলাম, নতুন বের হয়েছে এগুলা। অনেক কাজ বাকি রয়েছে, গ্রিলের রং করাতে হবে, এগুলো সব রং হবে। এটা হলো আমাদের গোসলখানা। রুমে আছে, রুমে একটা গোসলখানা আছে, এটা আমাদের বাইরে দিছি আর কি। কল টল সবই আছে। একবারে রাস্তা বরাবর আমাদের রাস্তাটা আমাদের বাসায় ঠেকছে, আর ওদিকেও যায় নাই, সামনেও যায় না, পিছেও না, ডাইরেক্ট আমাদের বাসায় আইসা 10 ফিট মানে আমাদের জায়গায় আইসা ঠেকছে। কিন্তু এমন জায়গায় ঠেকছিল একের পুকুরে মাছ বরাবর, কিচ্ছু করার নাই, বাধ্য হয়ে তারপর আপনার এই পুকুরটা বরট করতে হয়েছে। ভাবছিলাম মনে হয় অল্প কিছু টাকা হলে ভরতে পারবো, কিন্তু আসলে অনেক টাকা লেগে গেছে, প্রায় 80,000 টাকা মতো লেগে গেছে। অথচ মাটি কাটাইছিলাম মাত্র 10,000 টাকা।